আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রভাত নাটোর। আমরা আজকে চলে আসছি নাটোর জেলাতে। এখন আমাদের অবস্থান নাটোরের সবচেয়ে বড় বাজার যেটা, সেটাকে এই এলাকায় বলা হয় নিচু বাজার। নিচু বাজারে আমরা অবস্থান করছি। এই পাশটা হচ্ছে মাছের পাইকারি আড়ত। সারা এলাকার থেকে, মানে নাটোরের বিভিন্ন এলাকা থেকে মাছ এসেছে এখান থেকে পাইকারি বেচা বিক্রি হচ্ছে, আর এখান থেকে খুচরা যারা বিক্রেতা তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন বাজারের ভিতর অংশটাতে, সেখানে খুচরা বিক্রি হচ্ছে ভোক্তাদের নিকট। আর এই পাশটাতে হচ্ছে কাঁচা বাজার, বিভিন্ন রকমের শাকসবজি বাজারের এই অংশে বিক্রি হচ্ছে। ভিতরের এই পাশটা হাঁস মুরগি এবং মাংসের বাজার। আমরা নাটোরের কাঁচা বাজারটা ঘুরে দেখার চেষ্টা করব এবং আজকে বাজারে কি কি পণ্য এসেছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে, সমস্তটাই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসুন, সকালবেলাতেই আমরা বাজার পরিভ্রমণ শুরু করি। এখন বাজে সকাল 7:35। ডাক হচ্ছে পুরাদমে মাছের। এখানে আছে পুঁটি মাছ, চাষের পুঁটি আর রুই মাছ, এই সমস্ত চাষের মাছের ডাক চলতেছে। বোয়াল মাছ, নদীর তাজা বোয়াল মাছ চলে আসছে, ডাক হচ্ছে 400 টাকা। কত? 500 টাকা। এই বাজার থেকে চলে যাচ্ছে মানে নাটোর জেলার অন্যান্য বাজারে, বরফ দিয়ে মাছ নিয়ে যাওয়া হচ্ছে অন্য এলাকাতে। ভাই, মাছ এগুলো কোথায় যাচ্ছে? মাছ কোথায় যাচ্ছে এগুলা? রংপুরে যাচ্ছে। ওদিকে মাছের চাষ কম নাকি? ও আচ্ছা, নাটোর জেলা থেকে মাছ যাচ্ছে রংপুরে, তার মানে বোঝা যাচ্ছে ওই এলাকায় মাছের 12 এলাকা, বিভিন্ন এলাকা থেকে রংপুরে যায়। তার মানে এই মাছগুলো যাচ্ছে সব রংপুরে, ওদিকে মাছের আবাদটা একটু কমই বোঝা যাচ্ছে। বেশ বড় বড় বাটা মাছ। শোল মাছের ডাক উঠতেছে, বিলের শোল মাছ। শোলকে বিক্রি হলো ভাই 820 টাকা হলো ভাই। কত করে? 1 কেজি 800 গ্রাম মাছ 520 টাকা কেজি। 520 টাকা কেজি বিলের শোল মাছ বিক্রি হচ্ছে আড়তে। পাল্লায় উঠতেছে রুই মাছ, বাউশ মাছ। ডাক শুরু হলো 230 থেকে। মাগুর মাছ, এটা কি ডাক হয়ে গেছে? ডাক হয়েছে, বেচছেন কত করে বিক্রি করলেন? 350 টাকা, 60 টাকা, 80 টাকা, 400 টাকা। 350 টাকা থেকে 400 টাকার মধ্যে। বড়গুলার দাম বেশি। হ্যাঁ, বড়গুলোর দাম। কোথা থেকে আপনারা এই মাছ আনলেন? এটা আপনার হলো সিংড়া থেকে আসতেছে। ছোট মাছের ডাক হচ্ছে তাজা ট্যাংরা মাছ। এই পাশে ডাক হচ্ছে বাটা মাছের। ভাইয়ের দোকানে আমরা সব নদীর মাছ দেখতে পাচ্ছি, বিলের মাছ দেখতে পাচ্ছি। ভাই, বোয়ালগুলা কোথার কার? নদীর বোয়াল ভাই। আত্রাই নদীর? কোথা থেকে আনেন এই মাছ? এই মাছ আত্রাই থেকে নিয়ে এসে লোক আসে আমাদের। আহসানগঞ্জ ওই আড়ত থেকে আসে কি?
বল কত করে বিক্রি করবেন? এটা কেজি 750, 750। 700 পর্যন্ত করা যাবে লাস্ট। কতটুকু ওজন আছে এগুলো? এটার ওজন হবে 1 কেজি 200-300 গ্রাম। 1 কেজি 200-300 গ্রাম, 700 টাকা কেজি বিক্রি করবেন। এটা বিলের 80 টাকা পোয়া। 80 টাকা দিবেন। শোল মাছও তো মনে হচ্ছে বিলের, তাই না? এটা বিলের, জি। মেরে ফেলছেন সব না? আমাদের ওইদিকে সব তাজা তাজা শোল খায়, আপনারা দেখতেছেন মেরে রাখছেন। কত করে দিবেন এটা? এটা কেজি 400, এটা 400। আর বড়টা ভাই? 500। বড়টা 500 টাকা। এটাও কি বিলের মাছ? হ্যাঁ। এটা কত করে? অরিজিনাল পিওর বিলের মাছ। সব বিলের? গুচই। আচ্ছা, গোচুই সুন্দর গোচরে। কত করে দিবেন এটা? ওটা 600 রাখা যাবে। 600। রায়েক মাছ 100 টাকা পোয়া। 100 টাকা পোয়া, 400 টাকা কেজি। 400 টাকা কেজি। বাজার কয়টা থেকে শুরু হয় ভাই আপনাদের? 6টার থেকে 2টা 3টা। 2টা 3টার ভিতর বেচা বিক্রি শেষ হয়ে যাবে। সকাল থেকে নাটোরের এই বড় বাজারটা শুরু হয়, দুপুরের মধ্যে বেচা বিক্রি শেষ হয়ে যায়। আমরা বাজার ঘুরি, মোটামুটি সকলে মাছ নিয়ে চলে আসছেন। এই পাশটাতে নদী বিলের মাছ বিক্রি হয়, আর বাজারের ওই অংশটাতে চাষের বড় বড় মাছ বিক্রি হয়। আমরা পুরো বাজারটাই ঘুরে দেখার চেষ্টা করি। ভাই ভালো আছেন? এই মাছ কোথা থেকে আনেন আপনারা? আচ্ছা, বিলের মাছ। এটা কত করে দিবেন গোচই? এটা 900 টাকা কেজি। 900 টাকা কেজি। চিংড়িগুলো একদম তাজা তাজা। এটা কেমন দাম? এটা 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি, অনেক দাম। আর ওইটা ছোট মাছ? এটা 300 টাকা কেজি। ওটা দিবেন 300 টাকা কেজি। সব চাষের মাছ ভাইয়ের কাছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই? ভালো চলছেন, আলহামদুলিল্লাহ। আপনারা তো এই মাছ ওই পাশের আড়ত থেকে নিয়ে আসেন, আর এইখানে খুচরা বিক্রি করেন। মাগুর কত করে দিবেন? মাগুর যাচ্ছে 400 টাকা। ছোট রুই? এটা 300 টাকা। বড়টা দিবে ভাই 350 টাকা। তেলাপিয়া কেমন দাম? তেলাপিয়া 220 টাকা। মৃগেল বিশাল সাইজের, ডিম ভর্তি। কত করে দিবেন এটা? 200 টাকা কেজি মৃগেল মাছ। আর এটা বাউস 260 টাকা কেজি। বড় বড় সিলভার দেখতে পাচ্ছি, 250 টাকা কেজি। এটা কোন এলাকায় চাষ হয়? নাটোরেই চাষ হয়। বড় বড় সিলভার দেখতে পাচ্ছি। আচ্ছা, বেশ সুন্দর সুন্দর মাছ, পুকুরের চাষের মাছ, কিন্তু সব সুন্দর তাজা মাছ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই, বিক্রি করেন। ওয়ালাইকুম আসসালাম। কাকার কাছেও সুন্দর মাছ দেখতে পাচ্ছি, বেশ বড় সাইজের শোল মাছ, বিলের শোল। কাকা, শোল কত করে বিক্রি হবে? কাকা, শোল কত করে বিক্রি হবে? শোল যাবে 650 টাকা দরে, বড় সাইজের শোল। আরও আছে বিলের মোয়া মাছ। মোয়া কত করে? এটা 100 টাকা পোয়া, মানে 400 টাকা কেজি। আর এটা? ভালো আছেন? হাঁস কত করে বিক্রি করতেছেন? হাঁস কত করে? হাঁস কত করে বিক্রি হচ্ছে? কত করে হাঁস? 600 টাকা পিস। বড় বড় হাঁস 600 টাকা পিস। ভাই মাত্র সাজাচ্ছেন দোকান, ভালো আছেন? মাছ কোথাকার এটা? সব বরিশালের। এই আড়ত থেকে আপনারা সংগ্রহ করেন না? বাইরের থেকেও আসে। এটা মাঝারি সাইজ না ভাই? ও, এটা কেমন ওজন আছে? 800 গ্রাম। এটা কেমন দামে দিচ্ছেন? 2000 বিক্রি হবে। 1400 টাকা। এটা কেজিতে দুইটা ধরবে? দুইটার একটু কম হবে, তিনটায় আবার বেশি হয়ে যাবে। 1400 টাকা কেজি। এটা কত দিবেন? 700 থেকে 750 গ্রাম ওজনের ইলিশ মাছ 1800 টাকা কেজি। এটা সর্বোচ্চ সাইজের না? ও, সর্বোচ্চ। এটা সাইজ বেশ সুন্দর, কালারও চমৎকার। এটা কি কেজি সাইজের? কেজি সাইজের। কেমন দাম যাচ্ছে এটা?
26 থেকে 2700-র ভিতর বিক্রি করা যাচ্ছে। ইলিশ কেমন আমদানি হচ্ছে এখন? খুবই কম দেখতে পাচ্ছেন। খুবই কম যাচ্ছে। এখন তো সিজন শুরু হচ্ছে, আর একটু দেরি আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো নদীর মাছ, কোথা থেকে আসে এই মাছ? রাজশাহী থেকে এলো, আর এটা হলো আপনার এই নদীর মাছ। আচ্ছা, রাজশাহী থেকে আসতে আসতে এখনো তাজা আছে। হ্যাঁ, না তাজা থাকে। রিঠা মাছ কত করে দিবেন? রিঠা ওটা 1420 টাকা কিলো। 1400 টাকা রিঠা মাছ, পদ্মা নদীর মাছ। বোয়ালগুলো এখনো তাজা, সোনালী রঙের নদীর বোয়াল। কেমন দাম বোয়াল? 800 টাকা কিলো। কেমন সাইজ আছে? 2 কেজি। 1.5 থেকে 2 কেজি সাইজের, 800 টাকা কেজি তাজা বোয়াল, খুব চমৎকার। রুইটা কেমন ওজন আছে ভাই? 3.5 4। 3.5 4। কেমন দাম? ওটা হলো আপনার ডিমালা মাছ, তো ওটা হলো 400 টাকা হবে, আর ডিম ছাড়া হলে দাম বেশি হবে। আচ্ছা, ডিম আছে এজন্য ওটা 400 টাকায় কেজি বিক্রি হবে। যেহেতু ডিম এর কারণে এই বাজারগুলোতে আমরা দেখতে পাচ্ছি মাছের দাম কম, আর ডিম ছাড়া হলে দাম বেশি হবে। চাষের চিংড়ি এটা হলো আপনার খুলনা থেকে আছে। হ্যাঁ। এটা আমার পাইকারি কেনা 1300 টাকা কেজি, বিক্রি 14, 13.5। 1300 টাকা কিনে 1400 টাকা বিক্রি করে, 1350 বিক্রি। 1350 টাকায় বিক্রি করতেছেন। সাতক্ষীরার গলদা, এটা হলো 1000, এটা বাগদা বিক্রি হচ্ছে 1000 টাকায়। আর এটা 800 টাকা। এটা একটু ছোট সাইজের, পাবদা, এটা বাগদা সাতক্ষীরার 800 টাকা, পাবদা 400 টাকা। পাবদা 400। আর এই রায়েক কত করে দিবেন? 100 টাকা কেজি। রায়েক কোথা থেকে আসে ভাই? এটা আসলে আপনার এখান থেকে আসে সব। এখান থেকেই আসে, লোকাল মাছ, বেশ সুন্দর মাছ, খুবই সুস্বাদু মাছ। ভাইয়ের কাছে সুন্দর সুন্দর মাছ আমরা দেখলাম। 500 টাকা কেজি। মাগুর দিবে ভাই 500 টাকা কেজি। দোকান মাত্র শুরু করতেছেন, মাছ বিক্রি করে নিজেই কুটে দেন? নিজেই কুটে দেন। রুই কেমন দামে বিক্রি করতেছেন ভাই? 300 টাকা, 300 টাকা, 20 টাকা। বড়টা 320 টাকা, আর নওলা দিচ্ছেন 300 টাকায়, 300 টাকা, ওটা 260 টাকা। আর ছোটটা 260 টাকা। মাংসের বাজারে বেশ কয়েকটা দোকান আমরা দেখতে পাচ্ছি। এই পাশের দোকানগুলো সব খাসির মাংস বিক্রি হচ্ছে। ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছে। বাজার শুরু হয়ে গেছে মিয়া ভাই? হ্যাঁ, মোটামুটি শুরু হয়েছে, মানে এক্সেস গরম তো, গোশ খাচ্ছে খুব কম। না সেটা ঠিক, আর কোরবানি গেলই তো মাত্র হ্যাঁ, কিছুদিন, কোরবানি, হ্যাঁ, কয়েকদিন আগে কোরবানি গেল, তো এখন বেঁচে কিনা কম। কমই হবে। খাসি কয়টা জব করলেন ভাই আজকে? আসলে আপাতত একটাই জবাই করেছি। আচ্ছা, এখন যদি কাস্টমার হয়, পরে যদি বিক্রি হয় তাহলে পরে আরেকটা। আরেকটা। ও পৌরসভা থেকে সিল দিয়ে যায় না হ্যাঁ, খাসি? খাসি সিল মেরে দিয়ে। আচ্ছা, কত করে বিক্রি হচ্ছে ভাই খাসি? খাসি 1100, 1050 এরকম। 1050 থেকে 1000 টাকার মধ্যে বেচা বিক্রি হচ্ছে। হ্যাঁ, এরকম। ঠিক আছে, বিক্রি করেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন চলতেছে আপনাদের ব্যবসা বাণিজ্য ভাই? আলহামদুলিল্লাহ। কয়টা জব করছেন আজকে? 6টা জব করছেন। আল্লাহর রহমতে তো বিক্রি হয়ে যাবে আশা করা যায়। 12টার মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তার মানে নাটোর বাজারে খাসির মাংসের বেশ ভালো চাহিদা আছে। এখানে আমার নাটোরের থেকে খাসির মাংসের চাহিদা। বাজারে ও, আর আপনাদের তো হিন্দু সম্প্রদায় একটু বেশি এলাকা, বেশি, হ্যাঁ। যে কারণে মাংসের খাসির গোস্তটা বেশি চলে। বেশি চলে। কত করে বিক্রি হচ্ছে আজকে? খাসি গোস্ত বিক্রি হচ্ছে হলো ওই 1000-1050 এরকম। 1000 থেকে 1050-এর ভিতরে বেচা 50 চাইলে 1000 টাকায় দেয়। আচ্ছা। 1000 টাকায় ধরে রাখা যায়। 1000 টাকাই ধরে রাখতে হবে। ঠিক আছে, বিক্রি করেন ভাইয়া। আর ছাগি হইলো 850 থেকে 900। ও, ছাগিও বিক্রি হয়? হ্যাঁ, ছাগি হচ্ছে হোটেল রেস্টুরেন্ট এলে, জেলখানাতলে। আচ্ছা, ওটা দেন 950। হ্যাঁ, ওটা ছাগি আর ভেড়া কয়ে বিক্রি হয়। বিক্রি সবাই বলেই তো- বিক্রি হবে, হ্যাঁ। বলেই বিক্রি হয়। ও আচ্ছা, সবাই তো আর হলো মিক্সিং করে হয় না না, তো? মিক্সিং হয় না। চাইলে চাই নিচ্ছে। ছাগি গোস্ত দেন, একজন আচ্ছা। আমার ভেড়ার গোস্ত দেন, ভেড়ার গোস্ত আলাদা বিক্রি হয়? আলাদা আলাদা। একটা ভেড়ার গোস্ত চাহিদা বেশি আরো। আচ্ছা, তাই না? ভেড়ার গোস্ত খুব সুস্বাদু। ওটা কেমন দামে বিক্রি হয়? ভেড়া হচ্ছে 850 থেকে 900। 850 থেকে 900 টাকা। আচ্ছা, ভেড়ার গোস্ত ও এখানে আলাদাভাবে বিক্রি হয়, আলাদা মিশিয়ে বিক্রি করে না ভাইরা, সততার সাথে ব্যবসা করে। আচ্ছা, ধন্যবাদ ভাই। তাজা তাজা বড় বড় মাছ, বেশ সুন্দর মাছ, সবই তো তাজা মাছ ভাই। সিলভার কত করে দিচ্ছেন? 250 টাকা কেজি, উর্বনাতে 4 কেজি, 4.5, 5। 4.5-5 কেজি সিলভার 250 টাকা কেজি। বিঘেট কত করে? 280 টাকা কেজি, 7 কেজি করে হলো। 7 কেজি বিঘেট 280 টাকা। বেশ
স্বাভাবিক মনে হচ্ছে দামটা এই বাজারে। আচ্ছা, নওলা কত করে দিচ্ছেন? 2 কেজি সাইজের নওলা 320 টাকা। বড় রুই 360 টাকা। বড় রুই 3 কেজি সাইজের আছে। কাতলও তো বড় সাইজের কাতল, এটা তো 5 কেজি 6 কেজি সাইজের কাতল দিচ্ছে ভাই 500 টাকা কেজি। এটা 400 টাকা কেজি যাবে। এটা একটু ছোট, তারপরেও ছোট না, অনেক বড় সাইজের। 360 টাকা দিচ্ছে ভাই কালবাউস, বড় সাইজের কালবাউস। পোকা ধরছে নাকি কাকি বেগুনে? এটা ভালো আছে, এটা 40 টাকা কেজি। ও ছোটটা 40 টাকা কেজি। পটল কত করে বিক্রি হচ্ছে কাকি? 20 টাকা কেজি পটল। চিচিঙ্গা আচ্ছা, এটা 20 টাকা। ধুন্দলো 20 টাকা। লাউ দিচ্ছে কাকি 15 টাকা পিস। আর ঢেঁড়স কেমন দাম আজকে? 15 টাকা কেজি। সবজির দামও মোটামুটি স্বাভাবিক দেখতে পাচ্ছি আমরা নাটোরের বাজারে। না ঠিক আছে, ঠিক আছে কাকি, বিক্রি করেন। এই পাশে গরুর মাংসের দোকান দেখতে পাচ্ছি আমরা, বেশ সুন্দর করে ঝুলিয়ে রাখছে মাংস। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কয়টা জব করছেন আজকে? গরু 2টা ভাই। মাশাআল্লাহ, 2টা জব করছেন। বড় সাইজের? না না, ছোট মাঝারি সাইজ। দেশি সার গরু। দেশি গরু। কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে? 750 টাকা ভাই। 750 টাকা। এর কম বেশি হয় না? কম বেশি না, এটা 750 বাজার, 750 সবার কাছে বেচা কেনা। 750 সবার কাছেই বিক্রি হচ্ছে। মোটামুটি দুপুরের ভিতর তো বিক্রি শেষ হয়ে যাবে আশা করা 12টার যায়। মধ্যে ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। 2টা ক্লিয়ার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। বাজারে বেচা বিক্রি বেশ ভালো আমরা বুঝতে পারতেছি। সবাই যা বলতেছেন যে 12টার মধ্যে বেচা বিক্রি, খাসির মাংস, মাছ সবই বেচা শেষ হয়ে যাবে। ভাইও বলতেছেন 2টা গরু শেষ করে ফেলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এগুলো কি বিক্রি হয়ে গেছে কাটাটা? এগুলো হলো হোটেলে অর্ডার। অর্ডারের। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা জব করছেন মিয়া ভাই আজকে? আপনি কি কিনতে আসছেন? না তাহলে আছেন। আসসালামু আলাইকুম ভাই, কয়টা জব করছেন ভাই আজকে? ও, গরুতেও সিল মেরে যায় পৌরসভা থেকে না? সার গরু হলে সিল দিয়ে যাবে একদম, সবগুলোই আলাদা আলাদা সিল থাকবে। এটা সার গরু, এটা বকন গরু। কয় দাঁতের গরু ছিল এটা? 2 দাঁতের কচি গরু ছিল। কত করে দিচ্ছেন? 750। বকন আর সার একই দাম? বকন সার একই দাম, সেম দাম। ও, গাভীটা কম হবে। গাভী কত করে বিক্রি হয়? গাবি আপনার 680 700। 700-র নিচে হবে ওটা? 700-র নিচে হবে। আপনারা গরু কোন কোন হাট থেকে সংগ্রহ করেন? গরু হাটে বেশি, আমি বেশি গ্রামে কিনি। গ্রাম কৃষকের কাছ থেকে নিয়ে আসেন, দেখে দেখে নিয়ে আসেন। আচ্ছা, মানে 12টার মধ্যে দোকান থেকে করে 12টার পরে কেরামে ঢুকে পড়ি। আজকে যেটা জব করছেন এটা কয় মণ মাংস ছিল? 3 মণ। 3 মণ মাংস ছিল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই। কাকা সকালবেলাতে চা তৈরি করতেছে, আমরা একটু চা খাই। সকাল থেকেই বেচা বিক্রি শুরু হয়ে যায় না কাকা? সারাদিনই তো থাকেন আপনারা বাজারে? আমরা বেলা এই যে ও, বাজারে যারা বিক্রেতা আছে তাদের সাথে। চিনি কম দিয়েন কাকা। আচ্ছা, একটু পরে বানান, আমরা একটা বিস্কিট খাই। দেন। কাকা আমাদেরকে চা তৈরি করে দিল, একদম মাটির চুলাতে চা তৈরি হচ্ছে। এই এটা আগুনটা তো হচ্ছে এখানে ওই যে গোবরের যে রোল আছে সেটা দিয়ে আগুন তৈরি করা হয়েছে। দেখি চা খেতে কেমন হয়েছে। কাকা চমৎকার চা বানায়, বোঝা যাচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাকার। খুবই চমৎকার চা তৈরি করেছেন। নদীর রিঠা, ছোট ছোট সাইজ তো এটা। পদ্মার রিঠা কত করে দিচ্ছেন? 400 টাকা কেজি। 400 টাকা কেজি ছোট রিঠা। আর মোলা মাছ? মোলা মাছ 400 টাকা কেজি। 400 টাকা কেজি। বাহ, চমৎকার চমৎকার নদীর মাছ দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে। হ্যাঁ ভাই, সব নদীর মাছ। কোন নদীর মাছ এগুলো ভাই? সব 12হাটি নদীর মাছ। 12হাটি নদীর মাছ। সকালবেলায় চলে আসে বাজারে।
ভাই শোল কেমন দাম? তোর হলে 600, 550, 550 থেকে 600। কেমন ওজন আছে ওটা? ওই 600, 400 কেজির নিচে আছে। কেজি নিচে। আচ্ছা, বোয়ালও তো চমৎকার ভাই, তাজা বোয়াল। ওগুলো তাজা ভাই ভালো। কেমন দাম দিচ্ছেন? বলে চাওয়া দাম 1150, 1000 বেচা যাবে। 1000 বেচা যাবে। 1.5 কেজি সাইজ আছে। 1.5 কেজি। আর কেমন দাম? আর 1200 চাওয়া। 1200 চাওয়া, 1200, 1100 থেকে 1150 ভিতর বেচা বিক্রি হয়। চিংড়ি? রিটা মাছ। চিংড়ি কেমন দাম? তাজা চিংড়ি 300 টাকা, 250 টাকা বেচা। 1000 থেকে 1200 টাকা কেজি বিক্রি করেন দেশি চিংড়ি, তাজা চিংড়ি। রিঠাটাও তাজা। এটা রিটা। রিঠা মাছ আছে, কত করে দিচ্ছেন রিঠা? রিটা 800 চাওয়া, ওই 850, 900 এরকম বেচা। 800 থেকে 900-র ভিতর রিঠা মাছ বিক্রি হচ্ছে বাজারে। গোচয়ও চমৎকার, একদম চকচকে রং, নদীর মাছ, তাজা মাছ। কত করে দিবেন এটা? তাহলে 200 টাকা পোয়া, 700 টাকা কেজি এরকম। 700 টাকা কেজিতে বিক্রি করবেন। বেচা বিক্রি তো ভালোই হচ্ছে আল্লাহর রহমতে না? চালা যা চালা এখন মালিক। দুপুরের ভিতর তো মাছ বিক্রি শেষ হয়ে যাবে ওই আশা করি। 1টা 1.5টা পর্যন্ত। 1টা 1.5টা পর্যন্ত আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আলহামদুলিল্লাহ। মাছ কিনবেন, ছোট মাছ? ছোট মাছ কিনতে চাচ্ছি, এখন পছন্দ হয় না। এখনো পছন্দ হয় নাই। আপনাদের বাজারে তো প্রচুর নদীর মাছ দেখতে পাচ্ছি আমরা। নদীর মাছ নেই, এটা বেশিরভাগ চাষের মাছই বেশি আছে। এই ছোটগুলা? এগুলো আছে, কিছু নদীর মাছ আসে, কিছু আছে। কিছু আসে। আছে 150 টাকা বা 600 টাকা। 600 টাকা কেজি বাতাসি। ভাই এটা কমাই দেন, দেখে করতেছেন হাফেজ দেন। চিতল কি নদীর ভাই? আচ্ছা 1 কেজি দেন। কত করে বিক্রি হবে চিতল? হ্যাঁ? চিতল কেমন দাম? চিতলটা 800 টাকা। চিতল দিবে ভাই 800 টাকা কেজি। 4 কেজি ওজনের চিতল, বিশাল সাইজ। কেমন আছেন? ভালো আছেন। সোনালি কেমন দাম? 290 থেকে 300 টাকা। হাঁস? পাতি হাঁস 650 একটা। 650 মানে 600 থেকে 650। এটা তো কেজি হিসেবে না, ঠিক আছে। বেলজিয়াম হাঁস 250 টাকা কেজি। এটা তো 3 কেজি সাইজ আছে, 2.5 থেকে 3 কেজি সাইজ। দেশি মুরগি 580 থেকে 600-র ভিতর বেচা বিক্রি হচ্ছে বাজারে আছে। ভাই কেমন আছেন? ভালো আছেন। কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য ভাই? খুব ঢিল বাজার ভাই এখন। ঢিল বাজার যাচ্ছে। লাউ কেমন দাম? সবজির দাম কমে আরো খাওয়া কমায় দিছে জনগণ। সবজির দাম কম। 20 টাকা পিস, কোমর 20 টাকা পিস। এগুলো 20 টাকা পিস বিক্রি হচ্ছে। বরবটি বরবটি 20 টাকা আটি, 20 টাকা আটি। পটল 30 টাকা কেজি, পটল 30 টাকা। আর কচুরলতি 20 টাকা আটি। 20 টাকা আটি। বেগুন কেমন দাম আজকে? বেগুন দাম একটু বেশি, 40-50 কেজি। এটাই সবজির ভিতর দাম, মানে দামি সবজি। দামে, হ্যাঁ। 40 টাকা কেজি বেগুন যাচ্ছে আজকে। আর কাটোয়া ডাটা 1 কেজি আটি আছে 30। 1 কেজির আটি 30 টাকা। খুবই সুস্বাদু সবজি কাটোয়া ডাটা। চচ্চড়ি খেতে খুব মজা, সরিষা দিয়ে মাখা মাখা করে চচ্চড়ি করতে হবে, খুবই সুস্বাদু। এই অঞ্চলে মানে রাজশাহী নাটোর অঞ্চলের মানুষ এই সবজিটা বেশি পছন্দ করে। ধন্যবাদ ভাই। এখনো কাঁচা কাঁঠাল আছে? কিনে আনা নাকি কিনা, এটা কিনা। এখানেই কেনা? কাঁচাটা কেমন দামে বিক্রি হচ্ছে? ওটা 20 টাকা পিস। 20 টাকা পিস। সবজি খাওয়ার জন্য, তরকারি খাওয়ার জন্য কাঁচা কাঁঠাল বিক্রি হচ্ছে। আর পাকা নাই তো আপনার কাছে? পাকা সব আছে, পাকা আছে 70 টাকা, 80 টাকা, 100 টাকা। পাকাটা 70 থেকে 100 টাকার ভিতর বিক্রি করতেছেন। প্রচুর কাঁঠাল। 100 টাকা। এগুলো 100 টাকা। এগুলো পেকে গেছে, এগুলো পেকে গেছে। এটা পাকা ফল হিসেবে খাচ্ছে, আর এটা তরকারি হিসেবে খাওয়ার জন্য কেনা হবে। এটা আজকে কাটা, আজকেই বিক্রি হয়ে যাবে। আজকেই বিক্রি হয়ে যাবে। আজকে আর বিক্রি হবে না। কাঁচা কাঁঠালের তরকারি কিন্তু খুব হ্যাঁ, সুস্বাদু। সার বড় তো। এই দেখেন না,
রাজশাহী আর নওগাঁর পাশাপাশি নাটোরেও কিন্তু প্রচুর আম উৎপাদিত হয়, এই অঞ্চলেও প্রচুর বড় বড় বাগান আছে। ভাই এগুলো তো নাটোরেরই আম না? আম্রপালি নাটোরের। নাটোরের আমের স্বাদ কেমন? কড়া মিষ্টি হবে আম্রপালি। সাপাহারের চাইতে কি ভালো হয় এটা? ভালো হয় এটা। কত করে দিচ্ছেন এটা? 70 টাকা কেজি। এটা 70, এটা 60, কিন্তু সাইজ তো ছোট। নওগাঁরগুলো তো সাইজ ভালো হয়। ভালো হয়, মিষ্টি কম। ও, মিষ্টি কম হয়। ফজলি কত করে দিচ্ছেন ভাই? 40 টাকা। ফজলির দাম যাচ্ছে 40 টাকা। এটা তো নাটোরেরই। চাপাই থেকে তেমন একটা আনেন না আপনারা? আনিনি, আনবো পরে আনবে। আচ্ছা, কয়েকটা আপনার কাছে ইও দেখতে পাচ্ছি, হাড়ি ভাঙা দেখতে পাচ্ছি ভাই, কিছু হাড়ি ভাঙা আছে। হাড়ি ভাঙার সাইজ আরো বড় হয় না? বড় হয়। এটা একটু মাঝারি সাইজের। এটা কত করে দিচ্ছেন? 70 টাকা হাড়ি ভাঙা। কোথাকার? রংপুর থেকে নিজেরাই আনেন আপনি? 70 টাকা কেজি বিক্রি হচ্ছে হাড়ি ভাঙা আম। 60 টাকা রাখেন, 10 কেজি নিব। সকালবেলা বিক্রি করেন? বিক্রি করার জন্য 70 টাকা চাইছি, 80 টাকা 100 টাকা বেচা। 100 টাকা এখনো হয় নাই, আরো পরে হবে। পরে হোক, দাম বৃদ্ধি তো হয়। না, আপনারটা সাইজ ছোট, 70 দেওয়া যায় তো, যদি একটু ভালো সাইজ হতো। এই যে এরকম সাইজ হলে 70 দেওয়া যেত সবগুলা। পাইছিলেন সমস্যা নেই। আচ্ছা দেন, আমরা 10 কেজি নেই, কিন্তু সাইজ আমরা বেছে নিব। সকালবেলা ভাই দোকান খুলে ফেলছে, আমরাও চলে আসছি। সবই তো একদম পাকে গেছে ভাই। না, এখানে পাকা না, কাঁচা। কাঁচা কাঁচা আছে না? আম্রপালির মতো এটা আবার গ্যাস গ্যাস হয় না তো ভিতরে? না না না, এটা খেসার মতন লাগবে খাইতে। আমরা নাটোর থেকে আম কিনলাম। আমাদের ভ্রমণ কিন্তু শেষ। আমরা বের হয়েছিলাম, বের হয়ে বাড়ি থেকে প্রথমে গিয়েছি নওগাঁ থেকে গিয়েছি সাপাহার আমের বাগান ঘুরে, আমের হাট ঘুরে, পরে এসেছি জয়পুর হাটের বিভিন্ন হাট বাজার ঘুরে অবশেষে আমরা এসেছি গতকালকে নাটোর ঘুরলাম, নাটোরের হাট বাজার সবই ঘুরলাম। আজকে সকালবেলা এসেছিলাম আমরা নাটোরের বড় বাজার, যেটা মানে এলাকায় নিচা বাজার বলে, সেই বাজারটা অভিহিত, সেই বাজার ঘুরলাম। সেখানকার মাছ বাজার, শাকসবজির বাজার, মাংসের বাজার সমস্তটাই ঘুরে দাম জানার চেষ্টা করলাম। তো আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।